17 ঘন্টার উৎকণ্ঠার পর অবশেষে পৃথিবীতে ফিরলেন নাসার 2 মহাকাশচারী সুনিতা উইলিয়ামস ও ব্যারি বুচ উইলমর। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল 5:57 যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের উপকূলে অবতরণ করে তাদের বহনকারী ক্যাপসুলটি। রায়হান মুন্সির প্রতিবেদনে বিস্তারিত। All of that is expected. Altitude plane, and there you see it on your screen. Drogue deployment. Drogue descent rate nominal. Pacific time this afternoon, and there we go. We have visual. And re-enters the Earth's atmosphere. All of that is expected. মহাকাশচারীদের বহনকারী ড্রাগন ক্যাপসুলটি আটলান্টিকের নীল জলরাশি স্পর্শ করার সঙ্গে সঙ্গে জন্ম নেয় নতুন ইতিহাসের। অবসান ঘটল উদ্বেগ উৎকণ্ঠার দীর্ঘ অপেক্ষার। অবশেষে পৃথিবীতে ফিরলেন নাসার 2 মহাকাশচারী ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস ও ব্যারি বুচ উইলমোর। তাদের সঙ্গে আরও 2 নভোচারী পৃথিবীতে আসেন। তারা হলেন নাসার নিক হগ ও আলেকজান্ডার গর্ভনভ। 286 দিন স্পেস স্টেশনে কাটানোর পর ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের ক্রু ড্রাগনে পৃথিবীতে ফিরলেন সুনিতারা। এরপর একে একে বের করা হলো 4 জন মহাকাশচারীকে। ক্যাপসুলের দরজা খোলার পরে প্রথমে বেরিয়ে আসেন নিক হগ। তার প্রায় 5 মিনিট পরে হাসি মুখে বেরিয়ে আসেন সুনিতা উইলিয়ামস। পৃথিবীতে ফিরে এলেও এখনই নিজেদের পরিবারের সঙ্গে দেখা করতে পারবেন না মহাকাশচারীরা। দীর্ঘদিন মহাকাশে থাকার কারণে নানাবিধ সমস্যা দেখা দিতে পারে তাদের শরীরে। এজন্য থাকতে হবে ক্রু কোয়ার্টারে। সেখানেই বেশ কয়েক সপ্তাহ ধরে চলবে তাদের স্বাস্থ্য পরীক্ষা। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। গত বছর জুনে মার্কিন বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান বোয়িংয়ের তৈরি নভোযান স্টারলাইনারে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যান সুনিতা ও বুচ। মাত্র 8 দিনের জন্য মহাকাশে গেলেও যান্ত্রিক ত্রুটির কারণে আটকা পড়েন তারা। এরপর 286 দিন স্পেস স্টেশনে কাটানোর পর অবশেষে সফলভাবে পৃথিবীতে প্রত্যাবর্তন। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।